সুমন ভাইকে যদি হত্যা করতে চান তাহলে এই চুনারঘাট মধুপুরের মানুষকে আগে হত্যা করতে হবে। তিনি হাইকোর্টে যা ইনকাম করেন তা চুনারঘাট মধুপুরের জন্য কিন্তু খরচ করেন। আপনারা জানেন উনি এক সপ্তাহের মধ্যে 5 দিন কিন্তু প্র্যাকটিস করেন হাইকোর্টে। এই 5 দিনে যা টাকা ইনকাম হয় উনি বৃহস্পতিবারে এসে শনিবার পর্যন্ত কিন্তু উনি সব টাকা খরচ করে আবার চলে যান টাকা ইনকাম করার জন্য। তাই আমরা এই ধরনের একজন নেতা কিন্তু 50 বছরে পাই নাই যিনি টাকা ইনকাম করে চুনারঘাট মধুপুরের জন্য টাকা খরচ করবেন। আমরা একটা কথা বলতে চাই, আমাদের এই মহান নেতাকে যদি আমরা হারাই আমরা এই চুনারঘাট মধুপুরকে কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা এই 6 মাসে দেখতে পাচ্ছেন চুনারঘাট মধুপুরে কি পরিমাণ উন্নয়ন হইতেছে, কিন্তু এই কিছু ধরনের কুচক্রী মহল সন্ত্রাস বাহিনী চায় সুমন ভাইকে যেন এরা বাঁচতে না চায়, এরা বাঁচতে দিবে না। কিন্তু আমরা চাই আমরা চুনারঘাট মধুপুরের মানুষ আমরা সবসময় সোনার কাছে সুমন ভাই যদি কোনো কিছু হয় আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আমরা একটা কথা বলতে চাই, আমরা 50 বছরের যে নেতা পাই নাই আমরা এই 6 মাসে আমরা এই ধরনের নেতা পেয়েছি। আমরা এই ধরনের নেতা হারাতে চাই না, আমরা এই ধরনের নেতা হারাতে দেব না। আমরা এইটাই প্রমাণ করে আজকে 9 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সুমন ভাইকে যদি আমরা হারাই চুনারঘাট মধুপুরে এই ধরনের নেতার জন্ম হবে না। তাই প্রিয় ভাইয়েরা আমরা অনুরোধ রাখবো আমাদের এই সুমন ভাইকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিয়ে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। সুমন ভাইকে যদি হত্যা করতে চান তাহলে এই চুনারঘাট মধুপুরের মানুষকে আগে হত্যা করতে হবে। এটা আজকে 9 নম্বরের জনগণ। তাই আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। সুমন ভাইয়ের মতো লোককে আপনারা কোনদিন হত্যা করতে পারবেন না। আজকে 9 নম্বরে দেখে যান মানুষ সুমন ভাইকে কি ধরনের ভালোবাসে। তাই আপনারা আর কোন ধরনের যদি হত্যার হুমকি দিতে চান আগে চুনারঘাট মধুপুরের দিকে খেয়াল রাখবেন। আজকে সুমন ভাইকে হত্যার হুমকি দিতে চান সারা বাংলাদেশে কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন ধরনের প্রতিবাদ সভা শুরু হয়ে গেছে। সুমন ব্যারিস্টার কিন্তু চুনারঘাট